একতলা গরম ভাত খালি হাতে শেষ করার মতো রেসিপি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। পাট শাক আর কাঁঠালের বিচি এই দুটি সাধারণ উপাদান যখন একসাথে কড়াইতে পড়ে তখন কিন্তু ম্যাজিক তৈরি হয়। কম খরচে ঝটপট আর অসম্ভব স্বাদের এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরুবার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটের বিখ্যাত একটা রেসিপি, যেটা একদম কম উপকরণে খুব সহজভাবে যে কেউ কিন্তু এটা রান্না করতে পারবে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। এই রেসিপিটা আপনি একবার তৈরি করলে বারবার এটা তৈরি করে খাওয়ার ইচ্ছা হবে। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাট শাকগুলা নেওয়া হয়েছে, একদম ছোট ছোট পাট শাক, মানে কচি পাট শাকগুলা। তো এগুলা একদম ফ্রেশ, এগুলাকে ধুয়ে নিতে হবে না, যেহেতু এগুলো আমাদের নিজেদের বাগানের, এই জন্য ধুয়ে নিতে হবে না। যদি বাজার থেকে আনা হতো তাহলে কিন্তু এগুলো ধুয়ে আবার শুকিয়ে নেওয়া হতো। তো এই পাট শাক রান্নাটা কিন্তু আমাদের সিলেটের একটা জনপ্রিয় খাবার। জানি না কে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এইভাবে পাট শাক রান্না করে খান, আর কারা কারা পছন্দ করেন এভাবে পাট শাক রান্না করতে। তো এখানে কিন্তু দেখুন পাট শাকটা অফ ক্যামেরায় কেটে নেওয়া হয়েছে, যেহেতু আমার শাশুড়ি মা কিন্তু এগুলা কাটেন, আমি কিন্তু এটা একদম পারি না। এগুলাকে কিন্তু যতটা ছোট ছোট করে কাটবেন ততটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো সেটা আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে কাটতে পারেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করে কাটা হয়েছে এই পাট শাকগুলা। এবার কিন্তু রান্নার পালা। কড়াইতে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে 4-5টা কাঁচা মরিচ এবং কিছুটা পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ। এখন এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি কাঁঠালের বিচি কেটে ধুয়ে রেখেছি, তো কাঁঠালের বিচিগুলো এখন দিয়ে দেব। তো আমি কাঁঠালের বিচি এখানে গোল গোল করে কেটে দিচ্ছি, আপনি যেরকম চান সেরকম করে কাটতে পারেন, চাইলে লম্বাটেও করে কাটতে পারেন। আমার কাছে মনে হয় গোল করে কাটলে ভালো হয়। এগুলো আবার একটু নেড়েছে আমি ডেকে রাখবো, 5 মিনিটের মতো একটু সেদ্ধ হতে দিতে হবে। যারা যারা এই পর্যন্ত এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যারা নতুন আছেন, যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দেখতেছি, 5 মিনিট পর একটু দেখে নিচ্ছি যে পিসিটা কেমন সেদ্ধ হয়েছে। তো আরো কিছুটা সময় লাগবে। তো এখন দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পাট শাক শুধু খেতেই স্বাদ নয়, এর পুষ্টিগুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এতে থাকা প্রচুর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। ভিটামিন এ থাকার কারণে এটি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে, আর এতে কিন্তু থাকা আয়রন রক্ত স্বল্পতা দূর করে শরীরকে রাখে চাঙ্গা। তাই সুস্থ থাকতে হলে আমাদের প্রতিনিয়ত এই পাট শাক তো খেতে হবে। এটি যে যেভাবে পারেন রান্না করে খেতে পারেন। আমার কাছে মনে হয় আজকের এই রেসিপিটি যদি আপনি একবার বাসায় ট্রাই করেন, এটি প্রতিদিন খাবারের তালিকায় আপনি রাখবেন, কারণ এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় একটা রেসিপি, খুবই কম সময় লাগে। তো এই যে দেখুন অনেকক্ষণ সেদ্ধ, প্রায় 10 মিনিট সেদ্ধ করার পর পানিটাও কিন্তু একদম কমে গেছে, তা পুরোপুরিভাবে সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই শাকগুলো আমি আগে থেকে যে কাটা শাক আছিল, সেই পাট শাকগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। যেহেতু আমি দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, বাইরের অনেক নয়েজ আসতেছে, তো সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তো বা নিয়মিত সবার ভিডিওটা দেখতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ সবার পাশে আছি। এখন আমি আগে থেকে কুচি কুচি করে রাখা রসুনের কুচিগুলা দিয়ে দিলাম। তো দেখুন প্রথমে মনে হচ্ছিল একদম পানি নেই, এখন দেখুন কতটা পানি বের হচ্ছে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি সময় সেদ্ধ করতে হবে না, প্রায় 1 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। তো একটু সময় 10 সেকেন্ডের জন্য একটু ডেকে রেখেছিলাম, আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক স্বাদ। চাইলে কিন্তু এটি আপনি একবার হলো বাসায় ট্রাই করবেন। এটা এত প্রিয় যে আমাদের সিলেটের মানুষের তো কাছে অনেক প্রিয়।
আমার শাশুড়ি, আমি আমাদের কাছে অনেক প্রিয়। এই পাট শাক রান্না করলে আমাদের করে আর কিছুই লাগে না। আমরা এই পাট শাক দিয়েই কিন্তু এক পেট ভর্তি করে ভাত খেতে পারি। তো ফাইনালি আমি এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে মনে হচ্ছিল অনেক পানি পানি, এখন কিন্তু পানিগুলো একদম শুকিয়ে গেছে। এই পাট শাক রান্না করতে গেলে কিন্তু আপনি পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পাট শাকটা, খেতে কিন্তু আরো বেশি মজা। তো আজকে আমার এই পাট শাক রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। কারা কারা আমার মতো এভাবে পাট শাক রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রেসিপি তৈরি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যে আপনি পাট শাক রান্না করেন, আপনার একতলা ভাত কেন 2 তলা 3 তলা ভাতও কিন্তু আপনি শেষ করবেন, বা আপনার পরিবারের লোকেরা আপনার মানে ফ্যান হয়ে যাবে। নিমিষেই কিন্তু এই শাকটা শেষ হয়ে যাবে আর সবাই অনেক প্রশংসা করবে আপনার। তো আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।